নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি আছি সৌমিত্র। আমরা এখন আছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক সামনেই। আগামীকাল অর্থাৎ 12ই এপ্রিল মোহনবাগান মুখোমুখি হবে পাঞ্জাব এফসির সঙ্গে। গত 3 ম্যাচে মোহনবাগানের এক হতদরিদ্র অবস্থা বলা যেতে পারে। কারণ যেই ক্লাবটা, যেই দল লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছিল, সেই দলটা কিন্তু আজকে এসে 3 নম্বরে এসে অবস্থান করছে। সমর্থকদের বুকে রক্তক্ষরণ হয়েই চলেছে, কারণ দুটো অ্যাওয়ে ম্যাচ মোহনবাগান ড্র করে এবং ঘরের ম্যাচ সেটা কিন্তু মোহনবাগান হেরে যায় মুম্বাই সিটির কাছে। কোচ আজ সার্জিও লোবেরা উপস্থিত ছিলেন এই সাংবাদিক সম্মেলনে এবং অভিষেক টেকচাম সিং তিনিও ছিলেন আজকের এই সাংবাদিক সম্মেলনে। কোচ জানান যে সবাই এই হারের দিকটা দেখলেও কিন্তু কেউ দেখছে না যে 3টে ম্যাচে কিন্তু 2টো পয়েন্ট এসছে, অর্থাৎ একটা ম্যাচ হারলেও 2টো ম্যাচ কিন্তু মোহনবাগান হারেনি, ড্র করেছে। কোচ আজ সেই কথাই বলেন এবং কালকের ম্যাচের সবথেকে বড় আপডেট হলো আপুইয়া তিনি কিন্তু থাকছেন না কালকের ম্যাচ খেলার জন্য ইনজুরির কারণে। এছাড়াও সাহাল আব্দুল আহমেদকে কিন্তু সবার যেটা একটা ক্ষোভ ছিল কোচের প্রতি, কেন তিনি সুযোগ দিচ্ছেন না সাহাল আব্দুলকে। কোচ আজ সেটা সরাসরি জানিয়ে দিলেন যে সাহাল আব্দুল অবশ্যই একজন ভালো খেলোয়াড়, কিন্তু তার থেকেও ভালো খেলোয়াড়রা মোহনবাগান স্কোয়াডে অবস্থান করছেন। তিনি যেটা জানালেন যে টিমের বেস্ট পারফরমেন্স কিভাবে দেওয়া যায় সেটাই সবসময় একটা কোচ ডিসাইড করে। সে জায়গায় কিন্তু সাহাল আব্দুলকে তিনি বা অতিরিক্ত সময়ে কিছুক্ষণ সময় হয়তো নামালেও পুরো সময় সাহাল আব্দুলকে নামাচ্ছেন না। আজ সেটা পরিষ্কার হয়ে গেল। এছাড়াও কোচ বলেন যে কালকের ম্যাচ অবশ্যই আমরা 3 পয়েন্টের জন্য লড়বো। গোল ডিফারেন্স কম থাকলেও আমাদের কাছে ওটা ম্যাটার করে না, কিন্তু জিততে হবে। ডু অর ডাই ম্যাচ কালকের কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে মোহনবাগান লড়তে চলেছে। অনেক দিন পরে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ অনুষ্ঠান হওয়ার ফলে অনেক সমর্থকের কিন্তু একটা ভিড়ের আশা করা যাচ্ছে। সে জায়গায় কিন্তু সামনে ইলেকশন, তার জন্য মাত্র 17,000 টিকিট পারমিশন দিয়েছে পুলিশ। কোথাও গিয়ে একটা সমর্থকদের ক্ষোভ রয়ে যাবে। চলুন দেখে নিই কী বললেন আজকের এই সাংবাদিক সম্মেলনে কোচ সার্জিও লোবেরা এবং অভিষেক টেকচাম সিং। Always we are excited with a new opportunity, no? Especially when you are not getting the results you want. No? I think we have a good opportunity to play at home tomorrow in front of our supporters to get 3 very important points. And about that, we are very excited and we are ready for the challenge. For sure, no? If we are analyzing the game, if we have played the same game and we scored the second goal when we had the opportunity, or we didn't concede in the last 30 seconds this goal, everyone is going to speak about amazing game, very good result, very difficult plays. Also against BFC, no? We had the last chance, I think was TV, in front of the goalkeeper. If we scored this goal, we are speaking about 2 amazing games in a difficult places, 6 points. But we need to know, small details, it's possible to change everything. No? Even we need to keep in mind, this is a short season. If we have 26 games, most probably at the end of the season, the best team could be the champion. No? But with less games, another teams also have the opportunity. No? Analyzing as a coach, we did a lot of things well, but we need to improve in some of them. We need to learn, we need to take lessons about what happened, and this kind of the situations is not possible to happen again, because the margin of mistake is very less, and tomorrow we have a very important game in front of our supporters. For sure, Sahar is an amazing player, but also we had an amazing players in the squad. They deserve to play more. They have only 2 problems. They and me. The rules, because finally only I can play with 11 players, and the second one, the players who are playing. Because finally it's easy to tell this player need to play more minutes, but who player you replace for him? I would like to listen this also, no? Because sometimes maybe we are asking this player need to play more minutes, but in which position?
in the position of this player. Atapa is doing well, Apuya is doing well. You understand, maybe attacking midfield, we are using for an attacking midfield in this position. Sometimes we need to analyze in the global perspective, and sometimes we have the answer if you in your question, because you know football. Sahar is an amazing player. I don't like to speak about individualities, but always I want to become coach of Sahar. In all of the teams, 7 years working in India. Now it's painful for me because I am the coach and I am not giving to him maybe the opportunities he deserves. No? But it's not easy. If you, before the game, feel empathy, put in my side as a coach, it's not easy when you need to put outside, not only Sahar. A lot of very good players I have in this squad, they deserve to play more minutes, and I want to be honest. All of them, they are maybe the best player in the opponent's squad, in the first 11. If they are playing in the first 11 in the opponent's squad, I am lucky because I have these players in my squad. But sometimes to manage the situation, trying to get the balance in terms when you have the ball, when you don't have the ball, and also when I can choose only 4 foreign players and 11 players, and I have 22 amazing players, it's not easy. I don't think now in this point we have advantage to start the season early. No? In the first 2 games, maybe you can take advantage about this, but now in this moment, all of the teams are working with enough time in terms of fitness conditions, in terms of tactical conditions. Even some of teams change the coach and sign some players. No? The numbers are there. You are right. No? The numbers is 2 points from 7. We have scored 1 goal in the last 3 games, and I don't want to try to find excuses. I have a very good squad, in my opinion, with all of the respects to the opponents. I have the best squad in the league, and as a coach, I need to take my responsibility. Obviously, with these numbers, we are not going to get the target, but I believe in my players. I trust in them. I told my players from the beginning, the team who manage difficult moments is the winning team, is the team who can become champions. And answering the question as I told before, analyzing as a coach, I think we did things well. Against Mumbai City at home, I don't think we deserve to win. But in the last 2 games away, my feeling as a coach is not possible to do the same analysis you are doing, no? Because I am coach. It's not about only numbers. It's about the feelings. No? If we are generating chances, we have the opportunity to score the goal against BFC. Clear chance. Against Jamshedpur, we can score the second goal and kill the game. But there are no excuses. The numbers are there. Maybe there are different points of view when we are analyzing this. But the next game, it's very important for us, and the remaining games, we need to be focused because we don't have margin to mistakes if we want to get our target. I feel nothing but on the field and inside the mess. I don't care anyone. And tomorrow is a very important match, and we can try our best to win the match. Thank you.